আপনারা বলবেন হুজুর আপনি কি কথা বলছেন, আমরা কোরআন বিশ্বাস করি না, কোরআন মানি না? হ্যাঁ মানি, কোরআন মানি, কিন্তু কোরআনের সব কথাগুলো মানি না। যদি কোরআনের সব কথা মানতাম তাহলে জীবনে কখনো কি ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে মোটা টাকা ভিক্ষুকের মতো হাত পেতে নিতাম? ছেলের বিয়ে হবে, 6টা কলম তুলে রেডি হয়ে বসে আছে, পাড়ার লোক বলছে ও করিম কা, বলে কি, বলে ছেলের বিয়ে দেবে জানুয়ারিতে, তা তোমার এই 6টা কলম তুলে হাত কবে ফেলবে, আর ছেলে বউ আনবে কবে, চিন্তা করি। এমন কথাবার্তা উকিলের সঙ্গে বলে ফাইনাল করেছি, বিয়ের 1 মাস আগে মেয়ের বাপ হাত ফেলে দিয়ে দেবে। এটা মুসলমান কি গো? সেদিন আর নেই, এখন গোপনে গোপনে খাচ্ছে, গোপনে গোপনে খাচ্ছে, সে লোক এখন আর নেই, কিন্তু এমন লোক আছে ও 3 লাখ টাকা গোপনে নিয়েছে, উকিলের সঙ্গে কন্টাক্ট করে বললে তোর 10,000 আমার 1 লাখ বুঝে দিল। কি বুঝলেন? প্রচুর মুসলমান আছে যারা ছেলেকে বিক্রি করে। আমার এলাকায় একটা লোক বিয়ে করেছে, ভাই বিয়েতে কি পেলি, বললে শ্বশুর বুলেট বাইক দিয়েছে, বুলেট বাইকের দাম মিনিমাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা। তো এটা তোমার ইচ্ছা ছিল নাকি জোর করে দিয়েছে? বলে না, আমি উকিলকে বলেছিলাম একটু বাইক হলে ভালো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিয়ে দিয়েছেন আলীর সাথে রাদিয়াল্লাহু আনহু, দিয়েছেন কয়েকটা খেজুরের ওই মানে যেগুলো ছাল এরকম একটা তোষক আর বালিশ আর গম পেশাই করে একটা জাঁতা দিয়ে হযরতে আলীকে বিয়ে দিয়ে দিলেন। আর বর্তমান সমাজে একজন দাঁড়িয়ে বলুন, একজন খালি বলুন, উনি তো বললেন, ওনার কথা বললেন, আপনি ঠিক বলেছেন যে সেদিন আর নেই, খালি একটা লোক একটু দাঁড়িয়ে বলুন যে বিয়েতে 1টা টাকাও পর্যন্ত দিইনি, সোনা দানা খাট গদি দিইনি, আর আমার মেয়েটাকে সুখে আছে, খালি একজন দাঁড়িয়ে বলুন 10,000 টাকা বলছে, বলুন দেখি কেউ আছে যে মেয়েকে একটা সুখে পর্যন্ত দেননি আর বাবার বাড়িতে সুখে আছে, বলুন দেখি। যদি না কেউ দেয়, শাশুড়ি বলবে ও সর্বনাশ, এই মেয়ে সংসার হবে, এর বাপ কি ফকিরের বাচ্চা, এর বাপ কি ছোট লোক, একটা খাট পর্যন্ত আমার মেয়ে দেয়নি, একটা হাঁড়ি দেয়নি, বলবে না? বলবে না? বলছেন না কেন? খাট গদি হাঁড়ি আর এই ড্রেসিং টেবিল সাজাতে 2.5 লাখ টাকা, আমাদের বাড়িতে মেয়ে নাই, আমাদের বোন নাই। এটা আমরা মুসলমান। মুসলমান কখনো পরের সম্পত্তিতে লোভ করতে পারে না বাবা। আমরা মুখে বললাম আল্লাহ কোরআন মানি, আবার গোপনে গোপনে বিবিকে আমরা বন্ধনে পাঠিয়ে দিই। কি গো, আপনাদের এই তুষখালী এলাকায় নাই, কিন্তু আমাদের বারাইপুরে চাম্পাড়িতে প্রচুর আছে, আমাদের বারাইপুরে ঘর ঘর আছে। 100-র মধ্যে 90টা মুসলমান বউ বন্ধক রেখেছে, বউ বন্ধক। এটা প্রমাণ না করতে পারলে এই কানটা আপনারা নতুন প্লেট দিয়ে কেটে নিন। আমি আব্দুল্লাহ জুয়ার বলে গেলাম, বউ বন্ধক কেন? কোন ব্যক্তি যদি বন্ধনে টাকা আনতে যায়, যদি আমার এই আব্বা যায়, টাকা দেবে? কাকে যেতে হবে? ওনার বিবিকে। বিবিকে আই কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্পে জমা দিয়ে তবে 40 দেবে। যদি 2-3টে কিস্তি ফেল করো তো চাঁদা তুলে দেবে। মেয়েদের মুখ থেকে টাকা দিচ্ছে তো, আবার মেয়েগুলো এসে গোল হয়ে বসবে, আর ওর মাঝখানে একটা নির্লজ্জ বেহায়া বন্ধন অফিসার এসে বসবে। বলুন তো, আপনার বাড়িতে 14টা মেয়ে বসে আছে, তার মাঝখানে ইমাম সাহেব গিয়ে বসতে পারবে? জায়েজ? জায়েজ নয়। তার মাঝখানে রাস্তাটা অপরিচিত ছেলেকে বসানো জায়েজ? জায়েজ নয়। তার মাঝখানে ফুটবল গোল বিশ্বাস এসে বসানো জায়েজ? জায়েজ না। তার মাঝখানে আব্দুল্লাহ জুবাইরকে বসিয়ে দেওয়া জায়েজ? জায়েজ না। এটা যদি জায়েজ না হয়, তাহলে মেয়েদের যখন এই বন্ধন, যেগুলো আমাদের পাড়ায় পাড়ায় কথা বলছি, আপনাদের এখানে এরকম খারাপ জিনিস এখন আসেনি, যেটা হয় চতুর্দিকে মেয়েরা বসে থাকে আর মাঝখানে অফিসার হিসাব করে টাকাগুলো কত ক্যালকুলেশন করে, একটা পুলিশের সামনে চতুর্দিকে মেয়েরা বসে বসে সুদের হিসাব করছে, এটা জায়েজ না না জায়েজ? মুখটা খুলুন। কত বড় অপরাধ! আল্লাহর নবী বললেন সুদের সবচাইতে ছোট অপরাধ হলো নিজের মায়ের সঙ্গে 1 টাকা সুদ খাওয়া, মানে 36 বার রেপ করা। একটু সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। আপনার মতো মুসলমান, আপনার মতো ঈমানদারের ঈমানটা ওই বেঈমানেরা এভাবেই নষ্ট করবে। ওরা জানে যে মুসলমান শোরের গোশত খাবে না। খাবে? আরে বলছেন না কেন? কুকুর খাবে না, এরা মরা কুকুর খাবে না, এরা জীবনে হারাম খাবে না, কিন্তু এমন একটা সুন্দর নাম দিয়ে দেব, বলবো এটা বন্ধন। কি গো, 30 নাও আর 5000 টাকা 5000 টাকা বেশি দাও। তুমি গরিব মানুষেরা ফ্রিজ কিনবে, একটা এসি কিনবে, একটা ঘরের খাট কিনবে, একটা শোকেস কিনবে, একটা ডাইনিং টেবিল কিনবে, বিয়ে বলছে কিনে দাও না গো, সব
সব মেয়েরা যাচ্ছে, আমি একটু গেলে কি হবে, 5000 টাকা বেশি দেবো, 12 মাসে শেষ করে শোধ করে দেবো। আল্লাহ বলছেন তুমি বললো মুখে কোরআন মানি, আর এদিকে তোমার বিবিকে বন্ধক দিয়ে দিলে কি করে কোরআন মানা হলো? যদি তুমি কোরআনের পরিপূর্ণ কথাটা মানো তবে জান্নাতে চলে যাবে, জোরে জোরে সুবহানাল্লাহ। আর যদি ভালো লাগাটা মানো, আর যেটা তোমার পছন্দ না হাফ হাফ যদি মানো, তো আপা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। প্রথম পারা সূরা বাকারার 85 নম্বর আয়াতে 6 নম্বর লাইনে 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেটা তোমার পক্ষে যাবে সেটা তুমি মেনে নেবে, যেটা তোমার স্বার্থের বিরুদ্ধে যাবে বলবে আল্লাহর কথা আল্লাহর কাছে থাক। বর্তমান বাজারে সুদ ছাড়া কি বাঁচা যায়? বর্তমান বাজারে কি ওই মেয়েটাকে এমনি বিয়ে করা যায়? বর্তমান বাজারে জমি বন্ধক না দিয়ে খেলে হয়? বর্তমান বাজারে মিথ্যা কথা না বললে কি ব্যবসা চলে? বর্তমান বাজারে ওদের সৎ হয়ে থাকা যায়? আল্লাহ পাক বলছে যেটা তোমার স্বার্থের মধ্যে যাবে মেনে নেবে, আর যেটা স্বার্থের বিপক্ষে চলে যাবে সেই সময় কোরআনের কথা মানবে না। তোমার জীবনটা লাঞ্ছনার জীবন হবে, বিবি থাকবে তোমাকে ভালোবাসবে না, বাচ্চা থাকবে আব্বা বলবে না, মসজিদে এসে লম্বা লম্বা দোয়া করবে, দোয়া কবুল হবে না। বললে রব্বানা, দোয়া কবুলের শর্ত কি? দোয়া কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাদ্য খাওয়া। একটা বড় অফিসার, বিডিও এসডি অফিসার কিংবা ব্যাংকের ম্যানেজার বা বড় চাকরি করে, তার টাকা চাইতে যে টোটো চালায়, যে রিকশা চালায়, ভ্যান চালায়, রাজমিস্ত্রি, লেবার, আল্লাহর কসম করে বলছে, নবী বলেছেন এর টাকাটা, এর ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে কবুল। বলুন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি এই গরীব মানুষের কোনো ভ্যালু নাই, ওর কোনো দাম নাই। কাই করি আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে জীবনে কোনোদিন আমরা একদম এই খেটে খুঁটে খাওয়া লোকের দাওয়াত দিই না। পয়সাওয়ালা, টাকাওয়ালা, বড় বড় গিফট আনবে, হাদিয়া আনবে, তাদেরকে দাওয়াত দিই। আর গরীব মানুষের কখন কাজে লাগে? বাপ মরে গেছে, মা মরে গেছে, কবরটা কে খুলবে? ডাক ছলেমান চাচার ডাক, আমাদের জামাই চাচার ডাক। ওরা কাঁপতে কাঁপতে সে কবরটা খুলে দিল, দুটো লুঙ্গি দিলাম আর 40 দিন একটু ভালো করে গোশ খাইয়ে দিলাম, হয়ে গেল। কি গো? আর দাওয়াত কখন হবে বড় লোকেদের? যখন বাড়িতে বিশাল মিলাদ হবে, বাড়িতে বিয়ে হবে, ছেলের আকিকার অনুষ্ঠান হবে, বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান, তখন প্রধান সাহেব থাকবে, মেম্বার সাহেব থাকবে, ডাক্তার সাহেব থাকবে, পয়সাওয়ালা থাকবে। এই রকম বেইনসাফি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, যদি তুমি বলো আমি মুসলমান, তাহলে কোরআনের সব কথাগুলো মানতে হবে। যদি মানতে পারো তুমি ঈমানওয়ালা, আর যদি না মানো তোমার হাফ হাফ ঈমান। কি ঈমান? হাফ হাফ ঈমান। ঈমান যখন হাফ হবে, দুনিয়াতে তোমার লাঠি চড় ঝাঁটা খাওয়া ছাড়া উপায় নাই। তাহলে ঈমান পুরো আনবো, বলুন ইনশাআল্লাহ। সুদ খাবো না, সকলে বলুন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, বলুন ইনশাআল্লাহ। লটারি টিকিট কাটবো, বলুন ইনশাআল্লাহ। কি না লটারি টিকিট কাটে না? বলছে 40 লাখ টাকা যদি আমার পড়ে, 20 লাখ মসজিদে দেবো, আর 10 লাখের 2 লোকে হজ করে আসবে। লটারির টিকিটে হজ হয়? খ্যাপা কথা। লটারির টিকিট আসরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে, ও দাদা বিসমিল্লাহ খাচ্ছ, বলে যদি আল্লাহ বরকত দেয়, যদি 10 লাখ পড়ে, নাউজুবিল্লাহ, হারাম খাবেন না, বলুন ইনশাআল্লাহ। হালাল খেটে খাবেন, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ বিপদ দেবে না। আর তারপরে যদি বিপদ আসে, এর ওসিলায় গুনাহগুলো maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীর সম্মান। আচ্ছা, নবীর মর্যাদা নিয়ে কথা বলি কি বাবা, অসুবিধা আছে নাকি? পৃথিবীর সব নবীকে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু সব নবীদের উপরে সম্মানটা আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি রকম? একদিন মদিনায় একটা ইহুদি আর একটা মুসলমান দুজনের মুখে মেরেছে, থাপ্পড় মেরেছে। কারণ হাদিসের গল্প নয়। মুসলমান বলছে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীর উপরে কেউ নাই।
আর ইহুদি সে বলছে তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে 4 জায়গা আছে। সূরা আল ইমরান 144 নম্বর আয়াত, সূরা আহজাব 40 নম্বর আয়াত, সূরা ফাতহ 29 নম্বর আয়াত, আর সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াত। শুনছেন আপনারা? তোদের নবীর নাম কোরআনে আছে 4 জায়গায়, আর মুসা নবীর নাম আছে কোরআনে 120 জায়গায়। তাহলে কার নবী বড়? আরে ইহুদি বলছে, আমি বলছি না। ওই তর্ক করছে দুজন মুসলমান আর ইহুদি, আমার নবীর নাম বড়। ইহুদি বলছে আমার নাম আব্দুল্লাহ জুবাইর শেখ, আমার বাড়ি বারুইপুর। যদি আমি আব্দুল্লাহ জুবাইর শেখ না হয়ে যদি আমি দিলীপ হতাম, যদি আমি অনন্ত হতাম, হিমন্ত হতাম, কিংবা যদি আমি অন্য কিছু নাম হতো, আমি কি মাথায় টুপি মুসলমানের দাড়ি রেখে নামাজ পড়তাম? না, আমি কালী পুজো করতাম, সরস্বতী পুজো করতাম, আমি বিশ্বকর্মা পুজো করতাম। কি করতাম না? করতাম না। আমি কিন্তু কালী ঠাকুরকেই ভালো বলতাম, আমি সরস্বতীকেই বিদ্যা দেবী বলে মনে করতাম, আমি এগুলো করতাম। কিন্তু মুসলমান হিসেবে তো ভালো বলছি। আল্লাহর নবীর কাছে এসেছে বিচার, মুসলমান বলছে আমাদের নবীটা ভালো, আর ওই ইহুদি সে তো মুসা নবীর উম্মত ছিল, ওরা তো বিভ্রান্ত হয়ে গেছে। ওরা বললেন না, আমাদের মুসা নবী সবচেয়ে ভালো। তোমাদের নবী আল্লাহর সঙ্গে কথা বলেছে? বলে না, জিবরাইল এসেই বলে গেছে। বলে আমাদের নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে। তর্ক করছে। আর মুসলমানদের একটু রাগি, এক থাপ্পড় দাঁত একদম বাট 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 চপল মেরেছে। যেই থাপ্পড় মেরেছে, ইহুদি দেখছে মদিনা মুসলমান সংখ্যা বেড়ে গেছে, আর আমার তো মাইনরিটি সংখ্যা লোক, তো বাবা বিচারটা নবীর কাছে দিই। আল্লাহর নবীর কাছে ইহুদি বিচার দিয়ে বললেন, নবী এই দেখুন মুখে থাপ্পড় মেরেছে, একদম এমন মেরেছে না মুসলমানের হাতে চট তো ভাই করে না। কি বলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মুসলমান আমার থাপ্পড় মেরেছে। নবী বললেন ডাক 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 ডাক। ওটা কোথায়? বলে বাজার ভিতর। দেখা এই তুই মেরেছিস? বলে হ্যাঁ মেরেছি। নবী সামনে মিথ্যা কথা বলবে? কি গো মেরেছি কেন মারলে? তখন বলল আল্লাহর নবী আমার সামনে আপনাকে অপমান করছিল, আপনার চাইতে মুসা নবীর নামটা বড় করে বলছিল। আমার নবী বলল শোনো, তোমরা তোমার নবীর উপরে কোন নবীর দিকে বাড়াবাড়ি করো না। আমি নবী, আমাকে নিয়ে যেন বাড়াবাড়ি করো না, মুসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। হাদিসটা বুখারী শরীফের বাড়িতে থাকলে একটু পড়ে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর নবী কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন বেহুশ হয়ে থাকবে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর ইসরাফিল আলাইহিস সালাম ফাইদান ফি খাফিসুরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ফালা ইয়াতাসাআলুন। 18 পারা 7 পৃষ্ঠা 10 12 নম্বর লাইনের 100 নম্বর আয়াত সূরা নামাল মুমিনুন। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যেদিন সিংহায় ফুঁক দেবে, সমস্ত মানুষ যেদিন কিয়ামতের দিন উঠবে, আর সব মানুষ কিয়ামতের দিন ওঠার আগে গোটা পৃথিবীর সবাই বেহুশ হয়ে থাকবে। আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সর্বপ্রথম উঠব, আমি উঠে দেখব হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে তিনি দাঁড়িয়ে আছে। কি বুঝতে পারলেন? নবী বলছেন আমি উঠব কিয়ামতের দিন সর্বপ্রথম, আল্লাহর ফেরেশতা যখন বাঁশিতে ফুঁক দেবে, আর আমি উঠে দেখব মুসা নবী আল্লাহর আরশের পায়া খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। এইবার যেটা বলছেন যে আমি জানি না যে সব মানুষ যখন কিয়ামতে বেহুশ হয়েছিল তাদের মধ্যে মুসা নবী বেহুশ ছিলেন নাকি আমার থেকে আগে আল্লাহ তাকে তুলেছেন, এটা আমি জানি না। সুতরাং কিয়ামতের দিন এই ঘটনা ঘটবে, তো তোমরা আমাকে নিয়ে বা মুসা নবীকে নিয়ে বাড়াবাড়ি করো। এখান থেকে বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় কি করি, এই আমার বক্তা, এই বক্তারা ঠিক বক্তা বলি না, এই হুজুর ঠিক আছে বলি না, বলি না। আরেকটা লোক ফাটিয়ে দেবো, আমার বক্তার বক্তব্য শুনেছিস, কি আমরা এরকম করি না? করি না। এ বলছে আমার দলটা ভালো, ও বলছে আমার দলটা ভালো। এই দল করে মারামারি আছে না? কথা বলছেন না কেন? প্রত্যেকের দল নিয়ে মারামারি করছে। তাই কবি কাজী নজরুল ইসলাম আপনাদের সাবধান করে গেছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। আপনারা বসে আছেন প্যান্ডেলের নিচে, এই সময় যদি এতক্ষণ আপনি ফিলিস্তিনে থাকতেন, ইসরাইল আপনার মাথার উপরে ঠিক একদম নির্দিষ্ট রেডারে ধরে, নির্দিষ্ট স্যাটেলাইটে দেখে, এই যে কত শত মানুষ এখানে বসে আছেন, ইসরাইলের যদি আপনি ফিলিস্তিনে থাকতেন, এতক্ষণ মাথার উপরে একটা রকেট লঞ্চার এসে পড়ে এই শত শত মানুষকে শহীদ করে দিত।
কি বললাম বুঝতে পেরেছেন? যেহেতু আপনি সন্দেশকারী থানায় বসে আছেন এজন্য আপনার মাথার উপরে কিছু পড়ছে না। তাহলে ইসরায়েল যখন ফিলিস্তিনিদের উপরে, লেবাননের উপরে রকেট বোমা নিক্ষেপ করে মানুষকে শহীদ করছে, আর আমরা মুসলমানরা আমরা এই সময় কি করছি বাবা? মারামারি করছি। কি মারামারি? ছোট ছোট বিষয় নিয়ে। কি বিষয়? হ্যাঁ আমিন একদম বলছে, সহি হাদিসে পেয়ে গেছি আমিন। আরেকদল লোক বলছে না আমিন আসতে আছে। এই আমিন নিয়ে মারামারি আছে না? বলছেন না কেন? আচ্ছা, একদল বলছে হাত নাভির উপরে বাঁধতে হবে, আরেকদল বলছে নাভির নিচে বাঁধতে হবে। একদল লোক বলছে যে হাত তুলে মোনাজাত করতে হবে, আরেকদল বলছে ছেড়ে দিয়ে চালাতে হবে। এই মারামারি সারা জীবন করে যাবেন তবে আমাদের লাভ হবে। লেখাপড়া শেখার দরকার নাই। আমি আব্দুল্লাহ জুবাইর ছোট্ট একটা উপদেশ দিয়ে যাচ্ছি। আল্লাহর কোরআন হলো আরবি ভাষায়। কি ভাষায় বাবা? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। 12 নম্বর পারা সূরা ইউসুফের ঠিক দ্বিতীয় লাইনে আছে, 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। আমাদের ভাষা কি? বাংলা। আল্লাহ কোরআন পাঠিয়েছে কোথায়? শিয়ালদা। বলছেন না কেন? হুডিয়ারি শরীফে, ফুরপুরা শরীফে। হ্যাঁ, আল্লাহ কোরআন পাঠিয়েছেন মক্কা আর মদিনায়। আপনি একটু যদি মসজিদে ঢুকে কোরআন শরীফ খোলেন 114টা সূরার উপরে দেখবেন হয় লেখা আছে মাক্কিয়া অথবা মাদানিয়া। কি গো শুনছেন আপনারা? সূরা বাকারা মাদানিয়া, সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন এটা হচ্ছে সূরা ওই মাক্কি সূরা। তো মক্কা আর মদিনা ছাড়া তো কোরআন আসেনি। আল্লাহ বলছে কোরআন পাঠিয়েছি যাতে বুঝতে পারো। আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমি দুটো পায়ে ধরে বলে যাব ভাই, বক্তব্য সারা জীবন শুনবেন, সব বক্তা বক্তব্য করবে, কিন্তু কোন বক্তা আপনার চোখটা খুলে দিয়ে যাবে না। আমার কথাটা শুনে একটু অন্তত আমল করুন। বাড়িতে একটা বাংলা কোরআন শরীফ কিনে নেবেন। কি কোরআন শরীফ বললাম? বাংলা। এটা কিনে নিয়ে সূরা কাউসারটা থেকে সারা জীবন নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাহু আল আবতার। এই সূরাটা পড়ে 40 বছর নামাজ পড়েছেন, দাড়িটা পেকে গেছে, চোখে ঝাপসা ঝাপসা দেখছেন, মসজিদ থেকে পার হচ্ছে 40 বছরের নামাজি। একটা মাধ্যমিক পাস ছেলে নামাজ পড়তে এসেছে, সে জিজ্ঞাসা করছে ও চাচা আসসালামু আলাইকুম। সালাম যখন হয়ে গেল, মুসাফা যখন হয়ে গেল, জিজ্ঞাসা করলো চাচা আমি সবে নতুন নামাজ পড়বো, কি কি সূরা পড়বো? বলছে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ প্রথমে পড়বে, তারপরে আলাম তারাটা মুখস্থ থাকলে পড়বে, দ্বিতীয় রাকাতে ফজরের সুন্নাত পড়ছে 2 রাকাত, আলহামদুলিল্লাহ উঠে দাঁড়িয়ে পড়বে, আর আলহামদুলিল্লাহ বলার পরে সূরা কাউসারটা পড়লে নামাজ হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন। আর মাধ্যমিক পাস ছেলে মানে বাংলা পড়তে পারে। ওই ছেলেটা প্রশ্ন করছে ও চাচা মকবুল চাচা, তুমি তো বললে 4টে সূরা, এক সূরা ফাতিহা তার সঙ্গে আলাম তারা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা তার সঙ্গে সূরা কাউসার। আচ্ছা কাউসার সূরাটা বলো দেখি। চাচা বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার মাধ্যমিক পাস ছেলেটা বলছে মকবুল চাচা ছোট একটা সূরা বললে, সূরাটা তো আরবি ভাষায়, আমি তো হাই স্কুলে পড়া ছেলে, আরবি তো হাই স্কুলে নাই, একটু বাংলাটা বলো দেখি আল্লাহ কি বলছে একটু শুনি। কি উত্তর দেবে? এ বাবা সরে যা, ও সময় নিয়ে হাতে বাড়ি গিয়ে কাজ। আপনি 40 বছর সূরা কাউসার পড়েছেন, একটা দিন কোনদিন এই সাহসটা হয়নি যে আমাদের যে মুফতি সাহেব মাওলানা সাহেব ওয়াজ করতে আসলো, ভাই ইমাম সাহেব যে জুমার দিন বক্তব্য করছে, আমাদের মাওলানা সাহেব ধরে বলি ও হুজুর বললে কি? বলে আমি সূরা কাউসারটা জানি, এর বাংলাটা একটু বলে দেবে? জিজ্ঞাসা করেছেন? আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ না বলেন। করিনি। কেন করিনি? চালিয়ে দিন। যদি আপনি মানে জেনে নিতেন কি লাভ হতো? মানে জেনে পড়া মানে আল্লাহ কি বলছেন, আপনি মুখ দিয়ে যখন বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এটা যখন মুখ দিয়ে উচ্চারণ করবেন আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছে। আর যখন বুঝতে পারবেন তখন নামাজে দাঁড়ালে আপনার চোখটা ঘড়ির দিকে যাবে না, আপনার খেয়ালটা গাড়ির দিকে যাবে না, আপনার চিন্তাটা বিবির দিকে যাবে না, আপনার গবেষণাটা দোকানের দিকে যাবে না, তখন সূরা কাউসারের দিকে যাবে। কি অবস্থা হচ্ছে?
বলো যে সূরা কাউসারটা বলবো, আরে বলছেন না কেন? তিনটে আয়াত, নবীর চারটে ছেলে সব মারা গেল, সব ইব্রাহিম, কাসিম, তাইব, এরকম কেউ বলেছে তিনটে, বিভিন্ন বিতর্ক আছে, ছেড়ে দিচ্ছে তিনটেই ছেলে ধরে। তিনটে ছেলে যখন নবীর মারা গেল, আবু জাহেল ঠাট্টা করতে শুরু করলো, আবু লাহাব ঠাট্টা করতে শুরু করলো। তারা বলল অন্য নবীরা বেঁচে, অন্য নবী যেমন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, একজন নবী মারা গেছে, তার নবীও অনেক সময় ছেলে, অনেক সময় নবী হয়েছে। জোরে বলুন, কিছু বুঝতে পারছেন? নবী মারা গেছে আর ছেলে নবী হয়েছে। যেমন ইব্রাহিম, তার ছেলের নাম কি? ইসহাক। ইব্রাহিম ও নবী, ইসহাক ও নবী, বাবার বেটা দুটোর সম্পর্ক গো, জানেন আপনারা? আবার ইসহাক ও নবী, ইয়াকুব ও নবী। ইসহাক হলেন আব্বা আর ইয়াকুব হলো ছেলে। ইয়াকুব ও নবী, ইউসুফ ও নবী। ইয়াকুব হলেন আব্বা, ইউসুফ হলো সন্তান, দুজনেই নবী। আবার দেখেন ইব্রাহিম, ইসমাইল, ইব্রাহিম জবিহুল, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। ইব্রাহিম ও নবী, ইসমাইল ও নবী। বাপ ইব্রাহিম, ছেলে ইসমাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বললেন, আমি আমার নবীকে বললাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আমি আমার রাসূলকে কোন পুরুষের পিতা বানাবো না, আমার রাসূলকে করব শেষ নবী, তার একটাও সন্তান আমি রাখবো না। নবী যখন ছেলেগুলো মারা গেল, আবু জাহেল ঠাট্টা করছে চায়ের দোকানে মক্কার বাজারে, বিদ্রুপ করছে আর বলছে অন্য নবীর ছেলে মারা, ছেলে ছিল, নবী মারা গেছে, ছেলে বাপের জায়গায় নবী হয়ে গেছে। মুহাম্মদ সাল্লামের তো ছেলেগুলো মারা গেল, উনি যেদিন মারা যাবে সেদিন থেকে আর ইসলাম থাকবে না। ঠাট্টা বিদ্রুপ করছে। নবীর মনটা একটু খারাপ হলো, নবীর একটু কষ্ট হলো। আর আল্লাহ পাক বলছে, হাবিব আপনার কষ্ট যাতে না হয়, আমি আল্লাহ জবাব দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলল, হুজুর কাউসার কি? নবী বলল, কাউসার জান্নাতের একটা ঝর্ণা, আমি নিজে হাতে উম্মতকে পানি পান করাবো। আর আমার উম্মত যারা হবে, নামাজ পাঁচ যারা পড়বে, ইসলামের উপরে চলবে, হালাল হারাম বেঁচে চলবে, আমি নবী কিয়ামতের দিন নিজে হাতে কাউসারের পানি দেব। আর কাউসারের পানি একবার যার মুখের মধ্যে প্রবেশ করবে, কিয়ামতের পরে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। ওই কাউসারের মালিক নবী আমি আপনাকে বানাবো। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে নবী যারা আপনার দুশমন তারা সকলের নির্বংশ, সকলের নির্বংশ। হাবিবি গো, তারা আপনাকে বলেছে ছেলে মারা গেছে, ইসলাম থাকবে না। আমি আল্লাহ বলছি, আবু জাহেল মরার পরে ওর নাম আর পৃথিবীতে কেউ রাখবে না। আবু লাহাব মারা যাওয়ার পরে ওর নামে কুকুর পর্যন্ত কেউ পুষবে না। ওই আবু জাহেল মারা যাবে, ওর বংশটা শেষ হয়ে যাবে, আর কোনোদিন নাম তাদের থাকবে না। ওরা আপনাকে বলেছে নির্বংশ, কিন্তু আমি আল্লাহ ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবো। উম্মতে মুহাম্মাদি আপনার নাম স্মরণ করবে। আর আবু জাহেল, আবু লাহাবকে এমন ভাবে শেষ করবে, কাফের ওদের সন্তানের নাম আবু জাহেল রাখবে না। মুসলিম পাড়ায় শুনেছেন আবু জাহেল হালদার? হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মুসলিম ভাইদের মধ্যে আবু জাহেল নাম রাখে, কাফেররাও রাখে না, কোনো খ্রিস্টানও রাখে না, ও পৃথিবীর শয়তান ছিল। তাহলে সূরা কাউসারটা জেনে নিলেন। এইবার বলুন তো, আপনি যখন আজ থেকে আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন, ইমাম সাহেব বা আপনি যদি সূরা কাউসারটা তেলাওয়াত করেন, এই যে প্রেক্ষাপট বা যে ঘটনাটা বললাম, আপনাকে কাউসার দান করেছি, আপনি আপনার আল্লাহর জন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার আল্লাহর জন্য নামাজ পড়ুন আর ওয়ানহার কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে গালাগালি করেছে তারাই নির্বংশ হয়ে যাবে। এটা যখন আপনি মন থেকে মানেটা জানবেন, নামাজের মধ্যে মন বাইরে যাবে। হ্যাঁ মানে একটু বলুন বাবা, যাবে না। এই জন্য অনুরোধ করছি, যারা শিক্ষিত, যারা যুবক, যারা বাংলা পড়তে পারো, আমার সোনার টুকরা ভাইরা, একটা বাংলা কোরআন শরীফ একটু কিনে নেবেন কষ্ট করে। কত নেবেন? মোটামুটি লাখ 2 টাকা নেবেন, তাই তো? কত? 500 টাকা না 300 টাকা হলে বাংলা কোরআন শরীফ হয়ে যাবে।
এটা কিনে নিয়ে ওযু করে প্রতিদিন ঘুমানোর আগে অন্তত একটা পৃষ্ঠা দেখবেন যে আমার আল্লাহ কি বলেছে। এতদিন তো আরবি পড়েছি, দেখি আরবির সাথে একটু বাংলাটা দেখি। আল্লাহর কসম আজকের হলো এটা অক্টোবরের 29 2024 এর অক্টোবরের 29 আমি আপনাদের যুবকদের বলে গেলাম, যারা একটু বাংলা পড়তে পারেন, শিক্ষিত, যাদের বিবেক বুদ্ধি আছে, তাদের কাছে বলছি 2024 অক্টোবরের 29 আগামী এক সপ্তাহের মধ্যে একটা বাংলা কোরআন কিনে নিয়ে মাঝে মাঝে একটু খুলে দেখবেন আল্লাহ সূরার মধ্যে কি বলেছে, জান্নাত জাহান্নামের কথা কি বলেছে, আযাব সম্পর্কে কি বলেছে, পুলিশ সম্পর্কে কি বলেছে, সুদ সম্পর্কে কি বলেছে। আগামী 2025 সালের অক্টোবরের এই 29 তারিখ পর্যন্ত একটা বছর মাঝে মাঝে প্রতিদিন এক পৃষ্ঠা হাফ পৃষ্ঠা করে পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব হবে, আর সাথে আমার আল্লাহ কি বলেছেন পুরোটা জানতে পেরে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যদি পড়তে পারেন তবে অনেক কঠিন কঠিন বিষয় যেগুলো বুঝতে পারবেন না, যোগ্য ইমাম সাহেব আছে আলহামদুলিল্লাহ বলে ইমাম সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা বলুন না, এটা কি অনেক কঠিন জায়গা আছে, জিজ্ঞাসা করে নেবেন। যদি করতে পারেন ইসলামের বিষয়ে অন্তত কিছুটা না কিছুটা হলেও আপনার একটা আইডিয়া তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বই কিনবেন, এই খরচটা একটু করবেন, 500 টাকার একটা খরচ দিলাম কোরআন শরীফ কেনা, 500 টাকা বাংলা, ওতে আরবিও আছে, আরবি বাংলা দুটোই পড়লেন। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জীবনের উপরে প্রচুর বই আল্লাহর বান্দারা লিখেছে। তার মধ্যে বর্তমান বাজারে আপনি যে কোনো ইসলামিক লাইব্রেরিতে বইটা পেয়ে যাবেন। বইটার নাম হলো আর-রাহিকুল মাখতুম। কি বললাম? আর-রাহিকুল মাখতুম। খালি বিশ্বনবীর জীবনী ভালো বই বললে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। বাজারে যখন বই বিক্রি হয় তখন বলবেন যে আল্লাহর নবীর একটা জীবনী দিন। আমরা মুসলমান কি জানেন, বড় বড় জলসায় দেখবেন ওই 1 মণ জিলাপি হাবুস আউট হয়ে গেছে, 2 মণ বাদাম সব শেষ হয়ে গেছে, তারপরে সিঙ্গাড়া সব শেষ, জিলাপি সব শেষ। যে লোকটা সারা রাত বসে বসে বই বিক্রি করছে না, ওর কাছে গিয়ে দেখবেন ওই যে মাল কটা এনেছিল কিতাব মোটামুটি 2-4টে বিক্রি হয়েছে। তারপরে আমরা মুসলমানরা খাওয়া পছন্দ করি, বই পড়তে পছন্দ করি না। আপনি কি করে আগাবেন? আপনি আগাবেন কি করে? উপরে উঠবেন কি করে? পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 12। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, যদি তোমরা সম্মান বাড়াতে চাও, মর্যাদা বাড়াতে চাও, তাহলে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা, যারা পড়াশোনা করে, জ্ঞান চর্চা করে, গবেষণা করে পড়ে, আমি আল্লাহ এই জ্ঞানীদের সম্মান সবচেয়ে উপরে তুলে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর কোরআনটা পড়ুন, আপনি জানতে পারবেন। আর বিশ্বনবীর জীবনী একটা কিনবেন, এটাও 500 টাকার মধ্যে 30 টাকা। এই 1000 টাকা খরচ করে বাড়িতে 2টো কিতাব রাখুন, এক বাংলা কিতাব বাংলা কোরআন, আর এক বিশ্বনবীর জীবনী। এটা পড়লে কিন্তু আপনি যে আমার মতো ওয়াজ করতে হয়তো পারবেন না, বা আপনি মুফতি সাহেব হতে পারবেন না, কিন্তু এতটুকু জ্ঞান আপনার মধ্যে থাকবে, ইসলামের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তখন বক্তা এসে বাজারে কথা বলে যেতে গেলে ভেবে বলে যাবে। কি বুঝতে পারছেন? এটা কিনবেন তো বাবা ইনশাআল্লাহ, একটু পড়বেন। আপনাকে 24 ঘন্টা পড়তে বলছি না, মাঝে মাঝে পড়বেন, পড়লে চক্ষু খুলে যাবে। আর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কারা জানেন? ইনশাআল্লাহ শুরু করব। ও গজল। আচ্ছা, আমার ভাই বলছে একটু গজল বলবো ইনশাআল্লাহ। আপনারা একটু গজল তো শুনতে পছন্দ করেন। সবচাইতে আল্লাহর কাছে ভালো হচ্ছে তারা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। নবী কোরআন শিখিয়েছে আর আবু বকর শিখেছে। শিখেছে না শেখে নাই? শিখেছে। আল্লাহর নবীর মসজিদে বাবা কোরআনের ট্রেনিং হতো, জানেন? আপনারা অনেকে জানেন না। নবীর নামাজের পরে সঙ্গে সঙ্গে ওই মসজিদের বাইরে যারা দেখে আসবেন, একটা জায়গা আছে আসহাবে সুফা। সেই যুগে ছিল যারা গরিব লোক, খাওয়া হয় না, ঘর বাড়ি নাই, ওরা এসে মদিনার মসজিদের সামনে বসে বসে সাহাবাদের কাছে বসে কোরআন শিখতেন। আপনি যদি কোরআন শেখেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহর নবী বললেন, যদি কোনো মুসলমান কোরআন শরীফটা পড়ে, যেটা হালাল হালাল বলে মানে, যেটা হারাম হারাম বলে ছেড়ে দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দান করবে। আর সাথে সাথে কোরআন পড়ে হালাল হারাম বেঁচে চলবে যারা, 10 জন
এমন ব্যক্তিকে সুপারিশ করবে কোরআন পড়নেওয়ালা আল্লাহ তাআলা যে 10 জন ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য অবধারিত করেছিল আজকের বাড়িতে গিয়ে আপনি কোরআনটা পড়লেন হালালগুলো হালাল বলে মানলেন হারামগুলো হারাম বলে ছেড়ে দিলেন এটা যদি আমল করতে পারেন কিয়ামতের দিন 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা আপনার দ্বারা সুপারিশ করার অধিকার দান করবে অনেকে বলবেন হুজুর দাঁত আর চলে না দাঁত ছটা পড়ে গেছে জিভ ঘরে না দাড়ি পড়ে গেছে এখন কি ইমাম সাহেবের কাছে যদি মাগরিবের সময় একটু বা সপ্তাহে দুবার বসে কোরআনটা শিখিয়ে শেখা হবে হবে আপনি বলছেন কঠিন আল্লাহ বলছে সহজ পারা নাম্বার 25 সূরার নাম সূরা কামার আল্লাহ বলছেন তুমি বলছো আমার কোরআন শরীফ শেখার বয়স নেই কেমন আমরা বলি না কোরআন শরীফ শেখার বয়স আমার নাই আল্লাহ বলছেন হ্যাঁ আছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির আল্লাহ বলছেন চারবার আমি কোরআনকে সহজ করে দিয়েছি কেউ কি আছো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে আল্লাহ বলছেন সকলে কোরআন শিখবেন ঈমান নিয়ে মরতে পারবেন বলুন ইনশাআল্লাহ তাহলে কি শোনালাম জ্ঞানী লোকের সম্মান অনেক বেশি পড়াশোনা করলে মর্তবা আল্লাহ বাড়িয়ে দেয় আল্লাহর নবীর মজলিসে আল্লাহর নবী কোরআন শিক্ষা দিচ্ছেন আর পাশে সাহাবারা বসে আছেন আর আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আচ্ছা নবী বেলালকে কেন মুয়াজ্জিন করলেন কোনদিন প্রশ্ন করেছেন কাউকে শুনুন বেলালের চাইতে আরো বড় সাহাবা আবু বকর বেলাল ছিল কৃতদাস ছিল কালো ছিল হাবশী বিদেশী কি গো বহিরাগত আর আবু বকর সিদ্দিক ছিলেন নবীর নিজের খাস বন্ধু ওমর ছিলেন নবীর শ্বশুর উসমান গনি ছিলেন নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু ছিলেন নবীর জামাই এই চারটে লোককে বাদ দিয়ে কেন বেলালকে মুয়াজ্জিন করলেন কোন প্রশ্ন উত্তর আছে আপনার কাছে শুনে নেন বক্তাকে প্রশ্ন করবেন শিখতে পারবেন এক বেলালের গায়ের রংটা ছিল ভয়ঙ্কর কালো কুচকুচে কালো নিগ্রো আফ্রিকানদের মতো কালো আর মদিনার মানুষ মক্কার মানুষ আবু বকর ওমর এদের চেহারা ছিল সুন্দর সাদা চাঁদের মতো বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী 1400 বছর আগে বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করে গেছেন যে আমার মসজিদে সবচাইতে সম্মানের পোস্ট মুয়াজ্জিনের পোস্ট এই পোস্ট নিয়োগ করার জন্য আমি সাদা কালো ধনী দরিদ্র গরীব বুঝিনি যদি সাদা চামড়া মানুষের দাম ইসলামে থাকতো তাহলে আবু বকর সিদ্দিক মুয়াজ্জিনের পদটা পেত যদি ধনী ব্যক্তির নাম ইসলামে ধনী হলেই তার সম্মান বেশি থাকতো তাহলে উসমানের চাইতে বড় ধনী সেই যুগে কেউ ছিল না নবী বলতেন উসমান বাবা তুমি তো পয়সাওয়ালা বেলাল গরীব মানুষ তুমি তো দাস কেনা গোলাপ ছেড়ে দাও পয়সাওয়ালা তুমি আজান দাও দিয়েছিলেন যদি সাহসী বীর ক্ষমতাবান হলে মদিনার মসজিদে পদ পাওয়া যেত তাহলে নবী হযরতে ওমরকেই পাঠিয়ে দিতেন ওমর তোমার শরীরে ক্ষমতা বেশি তোমাকে তো আল্লাহ কাফেরদের জন্য একদম বিশাল তোমাকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায় তুমি আজান দাও কালো কুচকুচে বেলাল খাটো বেটে সমাজে কেউ চেনে না তাকে বললেন বেলাল তুমি আজান দাও আজান যখন বেলাল দিতে শুরু করলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ও বিশ্ববাসী শোনো সাদা চামড়া কালো চামড়ার মধ্যে কোনো সম্মান বা কোনো পার্থক্য নাই বরং বেলাল হলেন খোদাভীরু পরেশগার সবাই পরেশগার আমি বেলালকে এই জায়গায় মুয়াজ্জিন নিযুক্ত করেছি যে ইসলামে পয়সাওয়ালা বা সম্মানওয়ালার কোনো দাম নাই কালো মানুষকেও ইসলামে মর্যাদার উপরে তোলা যায় জোরে বলুন সুবহানাল্লাহ দিলাম এই বিলাল রাদিয়াল্লাহু যখন আজান দিতেন সাহাবারা ছুটে চলে আসতেন মদিনার মসজিদে আর নামাজ পড়াতেন বিশ্ব নবী জোরে হবে না সুবহানাল্লাহ ও মুসলমান আজকের নবীজি যদি আপনার মসজিদে সেই ইমামতি করতেন আর বেলাল যদি আজান দিতেন পৃথিবীর কোন মুসলমান থাকতো যে আজানে নামাজে আসতো না হ্যাঁ বানা বলেন পৃথিবীর কোন মুসলমান থাকতো যে আজান দিচ্ছে বেলাল আর নামাজ পড়াচ্ছেন নবী আর আমি বিয়াদুর ঘরে বসে থাকতো কিন্তু এই যে ইমাম সাহেব বসে আছেন
নবীরা কোন সম্পদ কোন সন্তান দেখে যান না, কিন্তু নবীদের রূহানি সন্তান দেখে যায়, ওরা হলেন আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা নবীদের সন্তান, ওয়ারিস সন্তান। ওই আলেমকে ভালোবাসবেন, আল্লাহ রাসূলের ভালোবাসা হবে। বলুন না সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন। আজান দিচ্ছেন আজকের আপনার মসজিদে একটা মুরব্বি বা একজন চাচা, উনি কিন্তু বিলালের কাজটাই করে দিচ্ছেন। তাই কবি সুন্দর করে বলছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহ বলাতে হবে তবে বলবেন। আপনার বিয়ের সময় কবুল টবুল বলেছে কিনা আমার সন্দেহ আছে। কি গো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? জোরে হবে না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশিক ভেসে হযরতে বেলালের মধুর আজান। আজান দিত সাহাবারা পাগলের মতো দৌড়াতেন, সবাই ভাবতেন আমি গিয়ে আগে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ব। জোরে হবে না? আশিক ভেসে হযরতে বেলালের মধুর আজান। আশিক ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। আশিক ভেসে হযরতে বেলালের মধুর আজান। আশিক ভেসে হযরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? এবার কবি বলছেন, তিনি কত আলোচনায় থাকতাম আমি ওয়াদাম। বাবারা নবীরা কি ওয়াজ করতেন আর আবু বকর সিদ্দিক বসে বসে শুনতেন আর চোখের পানি ফেলতেন। বলুন সুবহানাল্লাহ। তিনি কত আলোচনায় থাকতাম আমি ওয়াদাম। সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবীগণ। জোরে হবে না? নারায়ে তাকবীর। তিনি কত আলোচনায় থাকতাম আমি ওয়াদাম। সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবীগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জোরে হবে না? আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ভাই আপনাদের এখানকার মানুষ। আমি অত্যন্ত ভালো মানুষ, এই যে ধীর স্থির ভাবে শুনছেন না। আচ্ছা, আমার কথা শুনে কে কে কষ্ট পেয়েছে একটু হাত তুলুন তো বাবা। কষ্ট পেয়েছে কি? একজনও কষ্ট পাননি? যাই হোক, অনেক জায়গায় কি করে যায়, বক্তা চলে যাওয়ার পরে শ্রোতা গালাগালি করে, প্রচুর জায়গা আছে পিছনে গালাগালি করে। এটা যেন না হয়। যদি কোনো বিষয় আপনার মতের সঙ্গে না মেলে, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, আমি নেবে তো আর হেলিকপ্টার নেই যে উড়ে সেই আমাদের বাংলাদেশের তাহির ইউজের মতো হেলিকপ্টারের মতো উড়ে চলে যাবো। কি গো, আমি নেবে এখানে দুটো খাবো, অনেক সময় দিয়ে তারপরে যাব। যদি কারোর কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, এখন লিখে দিতে পারেন, বা আপনি নেমে গেলে প্রশ্ন করতে পারেন যদি জানার বিষয় থাকে। কিন্তু পিছনে গালাগালি করবেন না। আলেমের পিছনে গালাগালি করা আপনার মৃত্যুটা কাফেরের মতো হয়ে যেতে পারে, এটা যেন মাথায় থাকে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এই যে আপনারা এসেছেন আর বসেছেন, নবীর জীবনী শুনেছেন, এই শোনা, এই বসাটা আল্লাহ প্রত্যেকটা সেকেন্ড একটা ইবাদত হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবার আমি যে কথাগুলো বলেছি, কুরআন আর হাদিস সামনে রেখে হয় আল্লাহর কথা অথবা নবীর হাদিসের বাইরে কোনো গল্প, বানোয়াট, কিচ্ছা কাহিনী যেটা মানুষের কাজে লাগবে না, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বলেছি। কি মনে হচ্ছে? বলেছি বলে মনে হচ্ছে না? একটাও এমন কথা বলিনি যেটা কোরআনে নেই, হাদিসে নেই, আপনার কোনো কাজে লাগবে না, এরকম কোনো কথা বলিনি। আল্লাহ যেন না বলায়। এবার আপনারা যে বসে বসে এতক্ষণ কোরআন শুনলেন, কোরআন পড়লে একটা অক্ষরে 10টা নেকি। যেমন আলিফ, লাম, মিম, কটা অক্ষর? 3টি। সঙ্গে সঙ্গে আমার 10টা নেকি হলো, আর আল্লাহ আপনাদেরও 10টা নেকি লিখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ধরুন আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কোরআনে আছে 114 বার। 114টা সূরার প্রথমে আছে, একটা সূরার প্রথমে নাই, সূরাটার নাম তাওবা, ওখানে কিন্তু বিসমিল্লাহ নাই। তাহলে 113 বার হলো। আল্লাহ বললেন সূরা তাওবার প্রথমে বিসমিল্লাহ নাই, ওটা আমি আরেক জায়গায় দিয়ে কমপ্লিট করে দেব। সূরার নাম নামল, 19 পারা। ওখানে রানী বিলকিসের কাছে নবী সুলাইমান যখন চিঠি লিখছেন, চিঠির শুরুতে বলছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে ফোন ধরে হ্যালো হ্যালো, কার হেলতে বলছে? হেলবে না, তুমি হেলবে। কি গো? আরে আমাদের সুন্নাত তরিকা কি? আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? এটা প্রথমে ফোন ধরে যেন সালাম থাকে। বলুন ইনশাআল্লাহ। দুটো আমল বলেছি, এক 10 টাকার আমল প্রথমে বলে দিয়েছি, আর এবারে এই আমলটা আসসালামু আলাইকুম। ফোন ধরেই যে হোক, বিবি হোক, বাচ্চা হোক, মা হোক, ভাই হোক, আসসালামু আলাইকুম। আমরা কি করি? হ্যালো হ্যালো হ্যালো। কোন দিকে হেলবে গো? আরে আপনি যে মুসলমান, তার পরিচয় তো কথায়। কি বুঝলেন বাবাজিরা? তো এই যে আপনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কটা বললাম বাবা? কটা? 19টা অক্ষরের সঙ্গে 10 গুণ করলে 190। এবার বলুন তো, আমি এতক্ষণ বসে বসে আল্লাহ যে কোরআনের আয়াতগুলো বলিয়েছে, এতে সওয়াবটা বেড়েছে না কমেছে? আরে আমল কি করবেন সেটা পার্সোনাল ব্যাপার, কিন্তু এখানে যে বসে বসে কোরআন শুনলেন না, আপনার প্রতিটা আয়াতে আয়াত নয় অক্ষরে 10টা করে নেকি। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যখন নবী দিবস করবেন, যখন বক্তার দাওয়াত করবেন, খালি একটু বলে দেবেন হুজুর আপনি একটু কোরআন থেকে একটা সূরার মানে করুন, নবীর হাদিস থেকে বলুন, সওয়াবও বাড়বে, আমলও বাড়বে। আগামী বছর এই নবী দিবসটা হবে, বলুন ইনশাআল্লাহ। দেখি বাবা, জোরে বলুন ইনশাআল্লাহ। হবে। হওয়ার জন্য আমাদের একটু সহযোগিতার প্রয়োজন। কি প্রয়োজন আছে না নাই? কে কত বড় আশিকে রাসূল সেটা পরিচয় পাওয়া যায় তার কাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তিনি উম্মতের জন্য মার খেয়েছেন। আমার মুখে দেখেছেন দাঁত আছে 32টা, আপনাদেরও 32টা আছে। কিন্তু এটা কি আপনি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনের দুটো দাঁত ছিল না? এটা জানেন আপনারা? সামনের দাঁতটা ছিল না, জানেন? বলছেন না কেন? ছিল না। ওটা ওই দাওয়াত খেতে গিয়ে, গরুর মাংস খেতে গিয়ে পড়ে গেছে নাকি, হাড় খেতে গিয়ে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। না, নবীর দন্দন মোবারকটা শহীদ হয়েছিলেন ওই মক্কা থেকে 10,000 কিলোমিটার আপনাদের সন্দেশখালী, তুষখালী। ওখান থেকে ইসলাম কিভাবে পৌঁছাবে, এই চিন্তা, এই চেতনা, এই ধ্যান, এই টেনশন, এইভাবে প্রচার করতে করতে তায়েফের ময়দানে গিয়ে মারও খেয়েছিলেন। ওহদের ময়দানে কাফেরদের হাতে তীর এসে কপালে ছিদ্র হয়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো। কাফেরদের তীরে আল্লাহর নবী দুটো দন্দন মোবারক শহীদ হলো। ওই রক্ত সেদিন তায়েফে, রক্ত সেদিন ওহদে পড়েছিল বলে, সাহাবারা জীবন দিয়েছিল বলে, তবেই আজকের টুপি মাথায় দিয়ে দাড়ি নিয়ে বসে আছেন। হলে মরে গেলে ভূত হয়ে যেতেন, আগুন পুড়িয়ে দিত।
আল্লাহ নবীর রক্ত ফেলতে হয়েছে। আপনাদের রক্ত কারোর কাছে চাইবে, রক্ত একটাও চাইবে না, আমি দেখতে চাইব। ও মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কি চান না? ইনশাআল্লাহ বলেন দেখি, বলেন ইনশাআল্লাহ চাই। আর নবী যদি আমার হয়ে যায় আর কারো দরকার নাই। আর নবী যদি আমার বলে আমার পক্ষে না থাকে, পৃথিবীর সব লোক আমার পক্ষে থাকলে আমার কোনো বাঁচার উপায় না। তায়েফের থেকে 5টা শিক্ষা নিন। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ওয়াজ করো, নসিহত করো, কলেমা প্রচার করো। তবে প্রচার যখন করতে যাবে তুমি সত্য কথাটা বলবে। কে তোমার ভালোবাসবে বাসবে না এটা তুমি কখনো পরোয়া। জোরে বলুন। বক্তারা সবসময় এলাকা ভিত্তিক কথা বলে। যদি দেখে এখানে সুদখোর বেশি, এখানে বেনামাজি বেশি, এখানে মাতাল বেশি, লটারি টিকিট কাটার লোক বেশি, তাহলে ও বক্তব্যটা করব না, করলে যাওয়ার পয়সাটা দেবে না, সামনে বছর দাওয়া। আমি এটা কেন বলতে যাব? আমি এমন বক্তব্য সুন্দর করে করে যাব যেন প্রতি বছর একবার করে আসতে পারে। কি গো, তো বক্তা না তো পেটুক করে মার। ও যদি এলাকা বুঝে কথা বলে, এখানে হারামখোর বেশি, মদখোর বেশি, মাতাল বেশি, বা এখানে সমাজবাদী লোক বেশি, এটা বললে বাবা যদি লোক খেপে যায়, বলবো না। তাহলে তো পেটের জ্বালায় বক্তব্য করছে। নবী ওয়াজ করে মার খেয়ে দিবে, মার খেয়েছে। 1 নম্বর হক কথা বলতে হবে। হক কথা সকলে বলে বলুন ইনশাআল্লাহ। হক বলবেন, হকের সঙ্গে আমার আল্লাহ থাকে, বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর তায়েফ থেকে শিক্ষা নিন। আপনাকে যদি কেউ মারে, আপনাকে বিনা কারণে যদি কেউ নির্যাতন করে, আপনি যদি সত্যের উপরে থাকেন, হকের উপরে থাকেন, কেউ যদি নির্যাতন করে, আপনি প্রতিশোধ যদি না নেন, তার জন্য আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়ায় আপনার সম্মান বাড়িয়ে দেবে। আর যে আপনার প্রতিশোধ নিয়েছে, বড় কথা বলেছে, আপনাকে অপমান করেছে, একদিন সেই ব্যক্তি ভুল বুঝতে পেরে শত্রু থেকে বন্ধু হয়ে যাবে। নবী বদদোয়া করলে কিন্তু তায়েফে আজকের কোনো মুসলমান থাকতো না। হয়তো যারা মেরেছে তারা মুসলমান হয়নি, কিন্তু তার ছেলেরা নাতি-নাতিরা একদিন তো নবীর নাম উচ্চারণ করেছে, বলুন না সুবহানাল্লাহ। তায়েফের তৃতীয় শিক্ষা হলো, তৃতীয় শিক্ষা কি? তায়েফের তৃতীয় শিক্ষা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যাওয়ার পরে, ওই ওয়াজ নসিহত করার পরে কলেমা প্রচার করেছে আল্লাহর খুশির জন্য না নিজের পেটের জন্য। বা সকলে মনে করুন, সকলে জোরে বলুন, আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য গিয়ে নবীকে মার খেতে হলো, অত্যাচারিত হলো। হে দুষ্কালীর মুসলমানেরা, আজকের পশ্চিম বাংলায় যতগুলো বক্তা বক্তব্য করে, বক্তার বক্তব্য করার পরে উদ্দেশ্য যদি থাকে মাল কামাবো, উদ্দেশ্য যদি থাকে কত টাকা হাদিয়া দেবে, টাকা কম দিলে আমি খুশি হব না, টাকা না দিলে আমি জলসায় যাব না, আল্লাহর কসম করে বলছি কখনো এর দ্বারা ইসলামের খেদমত হবে না। বক্তার গাড়িটা বড় হবে, ভুঁড়িটা বাড়বে, বক্তার বাড়িতে রুমে রুমে এসি থাকবে, ভুঁড়িটা ডবল হবে, শ্রোতা সেই জায়গায় থেকে যাবে। ওয়াজ করেছিলেন খাজা বাবা, লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। ওয়াজ করেছে বসিরহাট আল্লামা, অনেক বেদাতি, অনেক ভুল পথের মানুষ সঠিক পথে ফিরে এসেছে। ওয়াজ করেছে হুজুর আবু বকর সিদ্দিক, 1 টাকা কারোর কাছে চাইনি, মানুষের কাছে হাদিয়ার জন্য ওত পেতে বসে থাকিনি, কি দিয়েছে কখনো ভেবে দেখেনি। তাদের বক্তব্যের পরে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মানুষ হারাম ছেড়ে হালাল পথে এসে আল্লাহর জান্নাতি মানুষ বেনে গেছে। আমার কথার সঙ্গে কাজের মিল তখন পাবেন যখন টাকা দিয়ে আমার পরীক্ষা হবে। কি গো, অনেক জলসায় গিয়ে দেখেছি এরকম বক্তব্য করলে কমিটি কিছু দুষ্টু ছেলে থাকে, এর ইমান কেমন দেখি দিস না কিছু, অনেক জায়গায় করেছে দেই তো না দিলে কি আছে, আমার তো ফোন পে মোটামুটি 20-25 টাকা আমার ফোন পে এখন বর্তমানে হালকা কিছু পয়সা আছে, তো না দিলে আমি গাড়ি কিনে মেরে বাড়ি চলে যাব। প্রচুর জায়গায় হয়েছে। আবার অনেক জায়গায় খুশিতে 1 টাকা চাইনি, 20-25 হাজার টাকা পর্যন্ত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। নাম বলবো? ত্রিপুরা রাজ্য আমাদের বাংলাদেশের পরের রাজ্য উপরে ত্রিপুরা, আগরতলা ত্রিপুরার রাজধানী। ত্রিপুরা আগরতলা এয়ারপোর্ট থেকে 80 কিলোমিটার দূরে। এটা 2022-23 সালের কথা বলছি। এটা মাদ্রাসা আমাকে দাওয়াত করেছিল, গেলাম।
ওরা প্লেনের টিকিট কেটে দিয়েছিল, আবার যাওয়া আসার টিকিট কেটে দেওয়ার পরে ওরা, ওখানকার মানুষ অত্যন্ত ভালো, গাড়ি নিয়ে ওরা 1 ঘন্টা আগে থেকে এয়ারপোর্টে আমি নামবো, ল্যান্ড করবো প্লেন থেকে, তার 1 ঘন্টা আগে চলে এসেছে। গেলাম, বক্তব্য করলো, এয়ারপোর্টে এসে এবার আমার পকেটে বললে, হুজুর এটা রাখুন। আমি, আমাদের বক্তাদের তো প্রতিদিন পয়সা আসে, মোটামুটি হাত দিয়ে পকেটে একটা বুঝতে পারি যে ভারী একটা মাল আছে। কি যারা মাছ ধরে প্রতিদিন নদীতে, জাল ফেলে যখন টান দেবে তখন বুঝতে পারবে যেটা ভেটকি নাকি ছোট মাছ, বুঝতে পারে না, পারে যখন দেখবে মালটা ভালো ভারী আছে, ভালো একটা পুষে গেছে আমাদের। তো পকেট যখন দেখেছি মোটা, আজকে যা একটা হবে, বাড়িতে এসে খুব কষ্ট পেয়েছে। 25,000 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। প্লেনের টিকিট 10,000 টাকা। আপনারা বলছেন আলহামদুলিল্লাহ, আর অনেকে বলছে এত টাকা মাল করে কি বুঝলেন? মানুষ দিয়েছে, আবার অনেক জায়গায় গাড়ির টাকাটাও, তেলের টাকাটাও দেয়। তাহলে কি আমি ওয়াজ ছেড়ে দেবো? আমি কি বক্তব্য করব না? আমি কি কোরআন সুন্নাহর কথা বলবো না? আল্লাহর কসম করে বলছি, আপনারা আলেমদের সঙ্গে থাকবেন, আলেমদের সোহবতে থাকবেন, ওলিদের সোহবতে থাকবেন, তবে দেখবেন যে এই হুজুরটা, এই বক্তাটা টাকার পিছনে ছুটছে না দিনের পিছনে ছুটছে। এটা একটু পরীক্ষা করে নেবেন। যদি দেখে শুধু টাকাই ওনার সম্বল, ওনার দ্বারাই খুব একটা কিছু আশা করা যায় না। নবীজি ফিরে আসলেন তায়েফ থেকে, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব তোমার নাম, তোমার স্মরণ, তোমার জিকির তায়েফের লোক করেনি, তারা তোমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ কি বলছি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আর আসল কথা, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, তায়েফের মানুষ আপনাকে মেনে নেয়নি, মুসলমান তারা হয়নি, উল্টে আপনার উপরে অত্যাচার করেছে। আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার নামটা সারা বিশ্বে আমি আল্লাহ ছড়িয়ে দেব, বিশ্বে আপনার নাম উচ্চারণ হবে। আপনাদের মসজিদে দিনে আজান হয় কবার? 5 বার হয় না? আজানের মধ্যে একটা বাক্য আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় না? হয় না? কবার বলে? এটা 10 বার বলে। প্রতি আজানে 2 বার, ফজর থেকে এশা পর্যন্ত 10 বার। খালি পশ্চিমবঙ্গে আজান হয় না আসামে আজান হয়? আসামে আজান হয় ত্রিপুরা, ছত্তিশগড়, উড়িষ্যা, কর্ণাটক, কি গো ইউপিতে হয়, পৃথিবীর সব, ভারতবর্ষের সব রাজ্যে হয়। মালয়েশিয়ায় আজান হয়, ইন্দোনেশিয়ায় আজান হয়, পাকিস্তানে আজান হয়, আফগানিস্তানে আজান হয়, শ্রীলঙ্কায় আজান হয়, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকা, সমস্ত দেশে, এমনকি ইহুদি রাষ্ট্র ইসরায়েল, সেখানে মসজিদ রয়েছে, সেখানেও পর্যন্ত আজান হয়। আর যখন নবীর নামটা আজানে হয়, আল্লাহর নবীর নামটা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মাইকে সারা পৃথিবীর সব মানুষের কানে পৌঁছে যায়। এখানে এখন বাজে 9:29, আমেরিকায় এখন সকাল 9:29। এখানে যখন ফজর, ওখানে তখন অন্য সময়। এখানে যখন দুপুর, ওখানে তখন রাত 1টা। এখানে যখন রাত 1টা, আমেরিকায় তখন রাত 1টা। এখানে আমরা ঘুমাচ্ছি, আমেরিকার মানুষ তখন জোহরের নামাজ পড়বে বলে রেডি হচ্ছে। মানে এখানে আজান হলো না, আর আমেরিকার মসজিদে তখন আজান শুরু হলো। জোরে বলবেন না? আবার আমেরিকায় যখন জোহরের আজান হয়ে গেল, ওখান থেকে 1 ঘন্টা টাইম যেখানে কম আছে, সেখানে আবার জোহরের ওয়াক্ত শুরু হলো। এইভাবে 24টা ঘন্টা আল্লাহর নবীর নামটা সারা পৃথিবীতে প্রতিদিন উচ্চারণ হচ্ছে। 1 সেকেন্ড আজান বন্ধ হয় না। বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ বলে আজান দিলে নাকি শব্দ দূষণ হচ্ছে। এরা হচ্ছে আবু জাহেলের ছানা, আবু জাহেলের আওলাদ। আজান তো আমাদের আল্লাহর পবিত্র ডাক। এবার আজান হয়ে গেল, আজানের পরে কি বাবা? নামাজ। আজানের পরে নামাজ। নামাজের মধ্যে নবীর নাম পড়তে হয়, জানেন না?
নামাজের মধ্যে নবীর নাম পড়তে হয় হয় কোথায়? দুরূদ শরীফে। দুরূদ শরীফ যখন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের 2 রাকাত নামাজ পড়তে গেলে 4 বার মুহাম্মদ বলতে হয়, আর 4 রাকাত নামাজ পড়তে গেলেও 4 বার মুহাম্মদ বলতে হয়। মানে সালাম ফিরানোর আগে দরুদ শরীফ পড়ার দরকার আছে না? আরে বলছেন না কেন? তার মানে পৃথিবীতে এমন একটা মিনিট যায় না যে মানুষ নামাজ পড়ে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো হয়ে গেল, তাহাজ্জুদ, ইশরাক, আউবিন, চাষ, সালাতুত তাসবিহ নামাজ আছে না? আমরা জুমার নামাজ পড়ি না, অনেকে তা জানতে কি গো? যারা জুমার নামাজ পড়ে না ওদেরকে তাহাজ্জুদের গল্প শোনালে বলে, ও বাবা তাহাজ্জুদের নামাজ পড়লে না বাবা জেনে সে গলা টিপে ধরে। কি গো? ও জীবনে তো জুমার নামাজ পড়ে না, তাহাজ্জুদ বুঝতে পারলেন? যারা ওলি হয় না বাবা, যারা পীর হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের জীবনের কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা থাকে না। বলুন সুবহানাল্লাহ। জীবনে তাদের তাহাজ্জুদের নামাজ কাজা থাকে না। আর আমরা যারা মুসলমান, আমরা ওই জুমার নামাজটা অনেকে 2 রাকাত পড়ে পালিয়ে যাই, আর মাঝে মাঝে মনে হলে জলসার দিনে একটু টুপি দিয়ে বসি। আল্লাহর কসম করে বলছি, 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার ঈমান কখনো ঠিক থাকবে না। অনেক ছেলেরা বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান পুরো ঠিক আছে, পুরো পাকা ঈমান আছে। আমি বললাম, বাবা আপনার বাড়ির সামনে আপনার গ্রামের প্রধান সাহেব, আপনার নেতা এসে যদি সকালে বিকালে দিনে 2 বার করে এসে ডেকে যায়, আর আপনি যদি পার্টি অফিসে বা পঞ্চায়েতে না হাজিরা দেন, সরকার থেকে মাল আসলে, সরকার থেকে কোনো কিছু আপনার দিলে আপনাকে ডেকে দেবে তো? দেবে না। আপনি বিপদে পড়লে ও আপনার সাহায্য করবে তো? করবে না। নেতা যদি সকাল বিকেল 2 বার করে 3 দিন ডাকে, যদি আপনি পার্টি অফিসে না যান বা তার সঙ্গে দেখা না করেন, আপনি বিপদে পড়লে ওই নেতা আপনার পাশে দাঁড়াবে। এই কে রে, 3 বার ডেকেছিস সকালে, দুপুরে তুই আছিস, 3 দিন হয়েছে খেয়াল নাই? বলবে না, বলবে না। আর আল্লাহ বলছেন আমি 5 বার করে ডেকেছি, 5 বার। আমি ডাকিনি, আমার ডাকার লোক রেখেছি। মুয়াজ্জিন কি বাবার মতো আজান দেয় না, আল্লাহর মতো আজান দেয়? ওই সকাল 9টার সময় তো আজান হয় না? হয়। রাত 3টের সময় আজান হয় না? ঠিক টাইম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ যখন বলেছে আজান দাও, ও ঘড়ি দেখছে, কটা মাগরিব, কটা গো? 5:06, এই আজান আজান 5টা 3-এ কিন্তু দেওয়ার অধিকার নাই। দিলে আজান আবার দিতে হবে। সেজন্য মুয়াজ্জিন আজান দিচ্ছে 5 বার, দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এই ডাকটা মূলত আল্লাহর ডাক। কার ডাক? বলছেন না কেন? আল্লাহর ডাক। আল্লাহ দিনে 5 বার ডেকেছে। এই ডাক শুনে যারা কাজ ছেড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে আসতে পেরেছে, আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে জায়গা করে দেব। বলে দলিল কোথায় আছে? ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। 25 পারা 16 পৃষ্ঠা 5 নম্বর লাইন, 68 নম্বর আয়াত সূরার নাম যুকরুফ। আল্লাহ পাক কিয়ামতের দিন একজন লোককে ডাকবে, ডেকে বলবে ইয়া ইবাদ, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কিয়ামতের দিন তোদের কোনো ভয় নাই, আজ কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলবে ভয় নাই, আমার আল্লাহ বলবে চিন্তা নাই। বান্দা বলবে আল্লাহ কাদের ভয় নাই? আল্লাহ পাক বলবে দুনিয়াতে 2টো কাজ যারা করেছিল, ভালো করে শুনুন, দুনিয়াতে 2টো কাজ যারা করবে, আখিরাতে ওই বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে হবে না? কটা কাজ? 2টি। কি কি? এবার আল্লাহ পাক বলছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন
মুসলিমিন যারা আমার কোরআন শরীফটা পড়েছে, কোরআন শরীফ পড়ে কোরআনটা বুঝেছে, কোরআনের উপর আমল করেছে। আমি আল্লাহ সুদ হারাম করেছি, মদ হারাম করেছি, লটারি হারাম করেছি, জিনা হারাম করেছি, চুরি হারাম করেছি, হারামগুলো জিনা জানার পরে সবগুলো ছেড়ে দিয়েছে। আর আমি আল্লাহ যেগুলো ফরজ করেছি, নামাজ ফরজ, রোজা ফরজ, আর যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঈমান আনা ফরজ, এই ফরজগুলো আমল করেছে যারা, আমার কোরআনের উপরে বিশ্বাস করে আমল করেছে যারা, ওয়াকানু মুসলিমিন মুসলমান হয়ে কবরে এসেছে যারা, আমি আল্লাহ বললাম তোমরা সবাই জান্নাতে চলে যাও। দুটো কাজ করলে জান্নাত, এক কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, আর দুই মুসলমান হয়ে কবরে যেতে হবে।